এক নম্বর হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর হলো আমি যে অন্যায়টা করেছি আমি আর এই অন্যায়টা আমি জীবনে আর করব না। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ফি লাইসাতিত তাওবা, যে কি ভুল বারবার করে তার জন্য তওবা না। কিন্তু আমরা অপরাধ করছি, অপরাধ করার পরে আবারও বলছি, আবারও তওবা করছে, আবারও অপরাধ করছে। আল্লাহর নবীজি বলেছেন তার জন্যই কখনোই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তওবা যদি কবুল হতে হয় অবশ্যই অবশ্যই তাকে বলতে হবে, আল্লাহ আমি জীবনে অন্যায় করেছি, জুলুম করেছি, এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ গো আমি জীবনে এই কাজ আজ থেকে তওবা করলাম। এ 2024 সাল, আল্লাহ গো সামনে 25 সাল আসছে, এই 25 সালের আগে আল্লাহ গো আমি তওবা করলাম। আমি যে বিগত দিনে যে অন্যায়গুলো অপরাধগুলো করেছি সেই অপরাধগুলো আমি জীবনে আর করব। আরো জোরে বলেন করব। তাহলে এরকম তওবা করা লাগবে যার সাথে চলতে গিয়ে। এবার 3 নম্বর হলো যার সাথে চলতে গিয়ে, যার সাথে ঘুরতে গিয়ে, যেই দল করতে গিয়ে, যেই দলে থাকতে গিয়ে আমার অন্যায়টা হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমি তওবা করলাম, আমি জীবনে আর ওই ব্যক্তির সঙ্গে আমি আর চলাফেরা করব না, আমি ওই ব্যক্তির দল আমি করব। আরো জোরে বলেন করব। এটা হলো তওবার হলো নিয়ম হলো কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। তাহলে তওবার নিয়মের ভিতরে 1 নম্বর নিয়ম হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় নম্বর হলো যে আমি যে অন্যায়টা করেছি আমি আর জীবনে অন্যায়টা আমি আর করব। আর 3 নম্বর হলো যাদের সাথে চলতে গিয়ে, যাদের সাথে ঘুরতে গিয়ে, যাদের দল করতে গিয়ে, যাদের কথা শুনতে গিয়ে আমি অন্যায়টা করে ফেলেছি, আল্লাহ গো আমি আর জীবনে ওই দল করব না, ওই ব্যক্তির সাথে আমি আর চলবো না, থাকবো না, ওনার কথা শুনবো না। এই 3টা নিয়ম যদি মানতে পারি তার জন্য কি তওবা। কারো কাছে কোনো কিছু চাই না। থেকে যদি 2-1টি কথা বলি কি আপনাদের কি কষ্ট হবে? একটা আওয়াজ দিবেন, আপনাদের কি কষ্ট হবে? এই কোরআনের সাথে কি আমাদের কোনো দ্বন্দ্ব আছে ভাই? ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, একটি কওমের সাথে আরেকটি কওমের দ্বন্দ্ব থাকতে পারে, একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের আদর্শগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআন কোন দলের? একটা আওয়াজ দিয়ে বলবেন কোরআন কোন দলের? হুদাল্লিন না, সেই কোরআন গোটা বিশ্ববাসীর। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তো সুতরাং আমরা এখানে কোনো নেতার বক্তব্য আমরা শুনতে আসি নাই, কোনো নেত্রীর বক্তব্য আমরা শুনতে আসি নাই, আমরা আলোচনা শুনতে এসেছি সরাসরি কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং ইনশাল্লাহ কোরআন থেকেই 2-1টি কথা বলবো। কি আপনাদেরকে আপত্তি আছে? হ্যাঁ, এই কোরআনে আলোচনা যেখানে হয় সেখানে 2 শ্রেণীর লোক থাকে। এখানে আবু বকরের উত্তরসূরি থাকবে, কোরআনে আলোচনা শুনবে, আবু বকরের মতো ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আবু জেহেলের নাতিপুতি 2-1টা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যতই তাদের কোরআনে আলোচনা শুনবে তাদের শয়তানি বাড়বে না কমবে? আরে কথা কয় না, শয়তানি বাড়বে না কমবে? যতই তাদের শয়তানি বাড়ুক না কেন, মুসলমান কি কখনোই কোরআন ছাড়তে পারে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন। যত বড় ষড়যন্ত্র করুক না কেন মুসলমানদেরকে কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাই আসুন ইনশাল্লাহ এখানে দল মত নির্বিশেষে আমি যে সকল ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই মাহফিলের বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আমি তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি উদারতা আহ্বান করব যে আপনারা আসুন আজকের এই সকল আয়োজনগুলো আজকের এই মাহফিলের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং আসেন আগে আমরা মাহফিলকে সাফল্যমণ্ডিত করি ইনশাল্লাহ। যেহেতু আজকের যে দিনটা, আজকে যে রাতটা যাচ্ছে, আমরা সকলেই জানি যে আজকের এই রাতে কত মানুষ আজকে খারাপ কাজের সাথে জড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক?
খারাপ কাজের সাথে জড়িয়ে পড়বে। আজকে বিশেষ করে রাত্রে যখন 12টা পার হবে, 12টা বেজে উঠবে 31st নাইট। কথা বলেন ঠিক না বেঠিক? আমার অনেক যুবক এবং যুবতী, যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা আজকের এই দিনটাকে তারা এমনভাবে উদযাপন করবে যে উদযাপনের কারণে তাকে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তাকে নিভাতে, কথা বলেন, পারবে? আরো জোরে বলেন, পারবে? তে সুতরাং আজকে যে খিদমাতুল খলক, এই যে সৃষ্টির সেবা, এই যে সংগঠনটা একটি স্বেচ্ছাসেবকমূলক সংগঠন, আমার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আজকের এই দিনটা তারা এই কাজের সাথে জড়াতে পারতো। তারা যদি মনে করতো যে আমি এই কাজগুলো আমি মাহফিল না দিয়ে আমরা এই যে 31st যে নাইট আমরা একটা ডিজে পার্টির একটা আয়োজন করলাম, এরকম তারা কি করতে পারতো না? কেউ কি বাধা দিবে? কথা বলেন, বাধা দিবে না ফেরেশতা এসে পাছায় পিটাবে? কথা বলেন। কিন্তু সুতরাং আমার এই যুবক ভাইয়েরা ওই দিকে লক্ষ্য না করে আজকে যেন যুবক যুবতীরা যেন এই সকল খারাপ কাজের সঙ্গে জড়ায় না পড়ে। কারণ এই কাজগুলো যারা করবে ওটা তো একটি ইহুদি নাসারার যে কালচার, ওই কালচারটা আমরা যদি গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিসের ভিতরে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ইহুদি নাসারার সাদৃশ্য কেউ যদি গ্রহণ করে তাহলে তাদের দলে সে দলভুক্ত হয়ে যাবে। তো সুতরাং আমরা কি তাদের দলে দলভুক্ত হতে চাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা দলভুক্ত হতে চাই? আমরা সকলেই দলভুক্ত হতে চাই জান্নাতি মানুষদের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? তো সুতরাং আসুন, দলমত নির্বিশেষে আমরা এখনো যারা ডিজে পার্টির আয়োজন আমরা করেছি ওই সকল সদস্যগুলো বাদ দিয়ে আমরা আসুন আজকে কোরআনের আলোচনা আমরা শুনতে চাই। কোরআন থেকে আজকে আমরা নতুন বছরে আজকে নতুন কিছু আমরা নিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নতুন বছরে যেহেতু বিগত বছরে আমাদের অনেক পাপ হয়ে গেছে, আমরা মানুষের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, সুতরাং আজকে আমরা তওবা করে আমরা ফিরে আসব। আল্লাহ, এই যে বিগত 2024 সালে কত অন্যায় আমি করে ফেলেছি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর আগামী বছরে 25 সালে যেন আমার জীবনটা যেন ভালো হয়, আমি যেন কোরআনের পথে আমার নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং আসুন ইনশাআল্লাহ কোরআনের মাহফিলে আমরা যারা দাঁড়িয়ে আছে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। এই যে আমার যুবক ভাইয়েরা আজকে যে মাহফিলের আয়োজন করেছে, আচ্ছা বলেন তো এটা কি ভালো না খারাপ? যারা বলছেন না তারা মনে হয় জানে না কি ভালো না খারাপ। আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? ভালো। কেমন ভালো? কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কুরআন তেলাওয়াত হয়, কুরআন থেকে কথা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা সেখানে যাও, চুপ থাকো এবং মনোযোগ দিয়ে তোমরা সেটা শ্রবণ করো। আর শ্রবণ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আসমান থেকে রহমতের বৃষ্টি নূরে সাকিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের মাথার উপরে বর্ষিত করতে থাকব। তাহলে যে আমরা আজকে এখানে ওই ডিজে পার্টি বাদ দিয়ে আজকে আমরা এই মাহফিলে যারা এখানে আসলাম তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করবেন। আর যদি আমি এখান থেকে যদি আমি কিছু নিতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি তাদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআল যিকর
وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم الله أكبر কুরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন হে নবী আপনি নিশ্চয়ই মানুষগুলোকে সতর্ক করেন এবং আপনি মানুষগুলোকে আহ্বান করেন তারা যদি আপনার ডাকে সাড়া দেয় আর আমি আল্লাহকে তারা যদি না দেখে যদি ভয় করে এবং যদি বিশ্বাস করে নেয় হে নবী আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো বিমাগফিরা তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার ও আমার মা বোনেরা ভালো করে কান লাগান যদি আমরা মাহফিলে যদি আসি আসার পরে যদি আমরা শোনার পরে যদি আমি আল্লাহকে যদি না দেখে ভয় করি বিশ্বাস করি এবং ভয় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দিন তারা যদি সেটা শোনার পরে যদি মেনে নেয় আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো বিমাগফিরা তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আজরিন কারীম এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি উত্তম পুরস্কারে পুরস্কৃত করব এখানে অনেক মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর হয়ে যায় সেই মানুষটার আর কোনো কিছুর দরকার আছে আর হুজুরে বলেন দরকার আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 257 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন হে নবী আপনি মানুষগুলোকে জানিয়ে দেন যারা মুমিন হবে যারা ঈমানদার হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি বন্ধু হয়ে যাই অভিভাবক হয়ে যাই সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ কোন বান্দা যখন মুমিন হয়ে যায় আল্লাহকে যখন মেনে নেয় বিশ্বাস করে নেয় আমার আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু অথবা অভিভাবক আমি হয়ে যাই আর যখন আমি যখন তার বন্ধু হয়ে যায় কোন বন্ধু যদি খারাপ স্থানে থাকে বন্ধু অনেক বড় পর্যায়ে চলে গেছে ওই বড় যে বন্ধুটা রয়েছে সেই বন্ধু দেখবেন তার নিকটতম যদি বন্ধু কোনো অসহায় থাকে তাকে কি আর অসহায় রাখে একটা আওয়াজ দিয়ে বলবেন তাকে কি আর অসহায় রাখে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন এই বান্দা যখন আমার বন্ধু হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম ইখরিজুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আমার বন্ধু আর অন্ধকারে থাকতে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে নিয়ে এসে আলোর দিকে আমি নিয়ে যাই আরো যারা বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের আউলিয়াহুমুত তাগুত তারা বন্ধু বানাই হলো শয়তানকে যারা তাগুত তারা বন্ধু বানায় শয়তানকে যারা কাফের এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে যখন বন্ধু মেনে নেবে তাদের সাদৃশ্য যখন গ্রহণ করে নেবে তাদের জিনিসগুলো সে মনে প্রাণে নিয়ে নেবে তখনই তার বন্ধু হয়ে যায় শয়তান আর শয়তান যখন বন্ধু হয়ে যায় ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত তখন সে আর ভালো জায়গায় থাকতে পারে না যদি আলোর দিকে থাকে আলোর পথে থাকে
তারপরেও সেই বন্ধুগুলো তাকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যতই সেই ভালো জায়গায় থাকুক না কেন, যখন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাগুতকে যখন বন্ধু মেনে নেবে, শয়তানকে যখন বন্ধু মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ভালো পথে থাকলেও ভালো পথে আর থাকতে পারে না, কারণ তারা তাদেরকে টেনে এক কথায় অন্ধকারের পথে নিয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আফসোস, আজকে আমরা মুসলমান হয়েছি তো কি হয়েছে, দাড়ি টুপি সব কিছু আছে, আজকে থাকার পরেও আজকে আমার রাস্তা হয়ে গেছে তাগুতের রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআনের রাস্তা নাই। সম্মানিত ভাইরা, আজকে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অপমানিত, পদতলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আজকে এই মুসলমানের এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলিম জনপদগুলো ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর হিন্দুত্ববাদী ভারতের নব্য হস্তক্ষেপে সারা দুনিয়ার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণ প্রিয় মাতৃ বাংলাদেশ, শাহজালাল, শাহপরণ, শামুকদম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণ প্রিয় মাতৃ বাংলাদেশ, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত জনপদের প্রাণ প্রিয় মাতৃ বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রাণ প্রিয় মাতৃ বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুকঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের দিকে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খেলেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু মিলাদ পড়লেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, কারণ এই কোরআনের বিধান বাস্তবায়নের মধ্যেই মানবতার মুক্তি ও কল্যাণ নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আসহাবে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়ানে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, প্রয়োজনে মাথায় কাবনের কাপড় বেঁধে রাজপথে জীবনটাও দিতে প্রস্তুত কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। আপনারা কি ভয় পাচ্ছেন? কি অসুবিধা আছে? আল্লাহর নামে তাকবীর দিতে কি সমস্যা আছে? অসুবিধা আছে? সম্মানিত ভাইরা, আজকে এই বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদেরা আজকে কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমরা তাদেরকে এই ময়দান থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই জমিন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি মধ্য দিয়ে সূর্য উদিত হয়, এই জমিন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি মধ্য দিয়ে সূর্য অস্তমিত হয়। রয়েছে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, যেই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রয়েছে, যেই দেশের মানুষেরা মসজিদ আযান শোনার সাথে সাথে দুনিয়াবি সকল প্রকার কর্মকাণ্ড ফেলে রেখে আল্লাহর সামনে সেজদা দেওয়ার জন্য চলে আসে, সেই দেশের ইসলামের আলোকে যারা নিস্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, তাদেরকে বলি, আর একবার যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেছ, তাহলে তোমাদের জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ইসলামের আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন
এই আলোকেও নিভাতে পারবে না। নমরুদ প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। ফেরাউন প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। আবু জাহেল প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। উতবা সাইবারা প্রতিষ্ঠা করেছিল, পারে নাই। আজকেও যারা প্রতিষ্ঠা করবে পারবে না, ভবিষ্যতেও যারা প্রতিষ্ঠা করবে পারবে না। ইসলামের আলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল নমরুদ। নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো যারা বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং ইসলামের আলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছো তাদেরকে বলি নিপীড়িত হয়ে যাও, না হলে ইব্রাহিমের উত্তরসূরিরা তোমাদেরকে জুতা পিটা করে এই বাংলার জমিন থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদের পরিণতি ভালো, আরো যারা বলেন হয়েছে। তো সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার বলেন তো আছে না নাই? টুপিদারি থেকে কোনো লাভ হবে না যদি আপনার সমর্থনটা কোরআনের পক্ষে না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের পক্ষে আমরা আসি না নাই? আরো যারা বলেন আসি না নাই? কারা কারা আসি দুই হাত আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। কি রাগ করলেন? কি কষ্ট হচ্ছে? একটু মহব্বতে জিকির দে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপ ডাউন মাসে মাঝে মাঝে, এটা আপ ডাউন মাসে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে যেহেতু আজকে বছরের শেষ দিন, দিন চলে গেছে, রাত্রি 12টা বাজলেই হবে হলে 2025 সাল। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং আমি আপনাদের সামনে এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেই আয়াতটি আজকে বিশেষ করে আজকে দিনের জন্য, আজকে রাতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই আয়াত থেকে আমি কথা বলতে চাই। কি আপনাদের কি আপত্তি আছে? কি আপত্তি আছে ভাই? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 25 নম্বর সূরা। কত নম্বর সূরা? একটু আওয়াজ দিয়ে বলবেন কত নম্বর সূরা? 25 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আল ফুরকান।
এই সূরা আল ফুরকানের আমি 70 আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। 70 নম্বর। কত নম্বর? সবাই মুখস্থ করে নিয়ে যাবেন। আজকের আলোচনা ইনশাআল্লাহ আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। যারা আসে নাই তাদেরকে গিয়ে আপনারা শোনাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি পারবেন তো? কি পারবেন তো ইনশাআল্লাহ? এই আয়াতে কারিমার আলোচনা করতে গিয়ে সময় যদি একটু বেশি হয়ে যায়, কি আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো? যে হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন না? কি আপনারা থাকবেন কি থাকবেন না? থাকবেন। তা আপনারা যে হাত তুললেন, আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, সেখানে গিয়ে বলছি জাহান্নামে কে কে যাবেন হাত তোলেন। পাশে সভাপতি সাহেব 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি কি জাহান্নামে যাবেন? বলে যে না। তা হাত তুললেন। আমি তো জানি মৌলবীরা ভালো কথাই কয়। তো যাই হোক, জিনারা তুলেছেন না বুঝে তুলেছেন। জিনারা তুলেন নাই, বুঝে শুনে তুলেন নাই, আল্লাহ উভয়কে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সঙ্গে আয়াতে কারিমা আরেকটি বার সকলেই তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা। যারা, এখানে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয়ের কথা বলছেন, যে এই 3টা কাজ যারা করবে তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো আমি নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। কাল সকাল 10:30টায় পেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা আজকে খুবই তারা মর্মাহত, কারণ আজকে এই মাহফিলটা যদি না করা হতো তাহলে সম্ভবত অনেক আনন্দ ফুর্তি করতে পারতো, কি তাই না? তো সুতরাং এই জন্য আমার যুবক ভাইয়েরা আওয়াজ দিচ্ছে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাহলে কয়টা? 3টা কাজের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে। 1 নম্বর কি? তওবা। একটা আওয়াজ দিয়ে বলেন তওবা। যারা তওবা করবে। ওয়া আমানা, এবং যারা ঈমান আনবে। 1 নম্বর হলো তওবা করা, 2 নম্বর হলো ঈমান আনা। ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, উত্তম কাজগুলো করবে, এটাকে বলা হয় সালিহা। এই 3টা কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জীবনে গুনাহ করেছি, সেই গুনাহটা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, ওইটাই নেকি হয়ে যাবে। তাহলে এর থেকে ভালো সুসংবাদ আর কিছু আছে? একটু আওয়াজ দিয়ে বলেন
এই যে 2024 সাল, সামনে 25 সাল আসছে, তাহলে সুতরাং এর থেকে ভালো খবর আর কিছু আছে? আল্লাহ বলছেন যে ফালাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু এবং পরম করুণাময়, তিনিই ক্ষমাশীল। ক্ষমা করার মালিক কে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমা করার মালিক কে? এই হলো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে। আমরা তো অনেক তওবা করি, আমরা নামাজের সময় ফরজ নামাজ যখন শেষ হয়ে যায় তখন তো আমরা পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়ি কি পড়ি না? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, পড়ি কি পড়ি না? আমরা যে এত তওবা করি, আমি বলবো না যে তওবা কবুল হয় না। সুতরাং তওবা যদি করতে হয়, আপনি তওবা করার আগে আপনার জীবনের যে কাজগুলো সংগঠিত হয়ে গেছে এটার ব্যাপারে আপনাকে আগে ভাবা লাগবে। আপনি নিজে নিজের বোনের হক নষ্ট করে দিয়েছেন, এবার বোনের হক নষ্ট করে বোনের হক মেরে খেয়ে আপনি মসজিদে এসে নামাজ পড়ে তওবা করবেন, আর সেই তওবা মনে হয় কবুল হয়ে যাবে। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, আমার মনে হয় বোনের হক মেরে খেয়ে আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, কখনোই আপনার সেই নামাজ রোজা সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আরো জোরে বলতে হবে, কবুল হবে। আপনি আগে আপনার বোনের হকটাকে আপনি ফেরাইয়া দেন, তার কাছে গিয়ে মাপ চেয়ে নেন, বলেন যে বোন, তোমার এই আমানত আমি তোমাকে দিয়ে দিলাম, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। আপনি যদি আপনার বোনের হকটা সঠিকভাবে ফিরাইয়া দিতে পারেন আর তারপরে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তওবা করেন, আমার মনে হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবে। এবার আপনি আপনার সন্তানকে, আপনি হাজি মানুষ, আপনি হজ করতে যাবেন, আপনার ভালো ভালো সম্পত্তিগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে যাবেন আর মেয়েদেরকে ঠকায় যাবেন। এরকম হাজি কি আছে? এই কথা কয় না, আছে? দেখবেন এমন হাজি ভালো ভালো জমিগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে যায় আর মেয়েদেরকে ঠকা যায়। এমন হাজি বলেন তো সমাজের ভিতরে দু একটা আছে না নাই? আমি সেই সকল হাজি সাহেবদেরকে বলতে চাই, হাজি সাহেব, তোমার হস্ত কবুল হওয়া তো দূরের কথা, আমার মনে হয় এই সামিয়ানার উপরে উঠে নাই। সুতরাং আপনি হজে যাবেন, হজ করেন, কোনো অসুবিধা নেই। আপনি যার যা হক আপনি যথাযথভাবে আপনি দিয়ে দেন। এবার যদি সেখানে গিয়ে যদি তওবা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাগুলো সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আমার ভাইরা, আমার বাজানেরা, আমার ভালো করে কান লাগান। এই যে বাজার, এই বাজারে অনেক দোকানদার আছে, দেখবেন অনেক মানুষ আছে দোকান থেকে অনেক সদাই কিনেছে, বছরের পর বছর চলে যায়, হালখাতা করে না। আছে এরকম, এ কথা কয় না, আছে? বছরের পর বছর চলে যায়, হালখাতা করে না, হালখাতার দাওয়াত দেয়। কিছুদিন আগে একজন লালপুরে আমাকে বলছে, হুজুর, এই যে হালখাতার কার্ডটা দিতে গিয়ে আমার পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তা ওই ব্যক্তি আমার এখনো পর্যন্ত হালখাতা করে নাই। আচ্ছা বলেন তো, হালখাতা করে নাই, এই ঋণ পরিশোধ করে নাই, সে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছে, বলেন তওবা কবুল হবে? জোরে কোন হবে? এই তওবা কখনোই কবুল হবে না। তওবা যদি করতে হয়, ও আল্লাহর বান্দারা শুনে নেন, জেনে নেন, কারণ ওই তাদের যে আপনি ঋণগ্রস্ত আছেন, ওই ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে এবার আল্লাহর কাছে তওবা করেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার তওবাটা কবুল করে নেবে। সম্মানিত ভাইরা আমার, বাজানেরা আমার, ও মা বোনেরা, ভালো করে কান লাগান। তাহলে 1 নম্বর কি? আপনারা কি আমার ওয়াজ শুনছেন? 1 নম্বর কি? 1 নম্বর হলো তওবা। এবার তওবা করেন। তওবার নিয়ম হলো 3টা। কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? তওবার নিয়ম হলো 3টা। 1 নম্বর হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া লাগবে। কত মানুষ অন্যায় করে, অপরাধ করে, দেখবেন তার কাছে অপরাধ কোনো কিছুই মনে হয় না, ঠিক না বেঠিক? যদি সে আসামিকে ধরে নিয়ে যাওয়া হয়, কাঠগড়ায় যখন দাঁড় করানো হয়, দেখেন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কে অপরাধটা করেছো নাকি? ওই সে অপরাধী যদি সে দাঁড়িয়ে সে নিজে থেকেই যদি বলতো মাননীয় আদালত, আমি শয়তানের অসহায় পড়ে, আমি অন্যায়টা আমি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার মনে হয় এই কথাটি বলার সঙ্গে সঙ্গে ওই যে মাননীয় যে আদালত, ওই জাস্টিস সঙ্গে সঙ্গে তার অর্ধেক জেল অথবা জরিমানা কমায়া দিবে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং সত্য কথা তো বলে না এবং উকিলকে দিয়ে মুভ করায় যে মাননীয় আদালত, আমার মক্কেল অনেক ভালো মানুষ। কথা বলেন ঠিক না বেটি? আমার মক্কেলের ব্যাগের ভিতরে ইয়াবা পাওয়া গিয়েছে, কিন্তু সত্য করে বলছি আমার মক্কেল ইয়াবা কোনোদিন চোখেই দেখে নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমার মক্কেলের পকেটের ভিতরে ফেন্সিডিল পাওয়া গিয়েছে, অথচ আমার মক্কেল কোনোদিন ফেন্সিডিল স্পর্শই করে নেই। এরকম আছে না নেই? এই কথা বলেন আছে না নেই? উকিলকে দিয়ে মুভ করায়, কারণ তাকে বারবার সত্য প্রমাণিত করার জন্য বারবার জাস্টিসের সামনে বলতে থাকে। সম্মানিত ভাইরা, সে যদি নিজ ইচ্ছায় যদি বলতো আমি এটা অন্যায় করেছি, আমি এটা জুলুম করে ফেলেছি, শয়তানের অসহায় পড়ে এই খারাপ কাজটা আমি করে ফেলেছি, মাননীয় আদালত আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার মনে হয় সঙ্গে সঙ্গে সে মাননীয় আদালতে সত্য কথা বলার কারণে তার অর্ধেক তার জরিমানা হোক, জেল হোক, সেটা কমায় দিবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে 1 নম্বর হলো তওবা। 1 নম্বর হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বর হলো আমি যে অন্যায়টা করেছি, আমি আর এই অন্যায়টা আমি জীবনে আর করব না। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ফি লাইসাতিত তওবা, যে কি ভুল বারবার করে তার জন্য তওবা না। কিন্তু আমরা অপরাধ করছি, অপরাধ করার পরে আবারও বলছি, আবারও তওবা করছে, আবারও অপরাধ করছে। আল্লাহর নবীজি বলেছেন তার জন্যই কখনোই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তওবা যদি কবুল হতে হয়, অবশ্যই তাকে বলতে হবে আল্লাহ আমি জীবনে অন্যায় করেছি, জুলুম করেছি, এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ গো আমি জীবনে এই কাজ আজ থেকে তওবা করলাম। 2024 সাল, আল্লাহ গো সামনে 25 সাল আসছে, এই 25 সালের আগে আল্লাহ গো আমি তওবা করলাম, আমি যে বিগত দিনে যে অন্যায়গুলো অপরাধগুলো করেছি সেই অপরাধগুলো আমি জীবনে আর করব। আরো জোরে বলেন করব। তাহলে এরকম তওবা করা লাগবে যার সাথে চলতে গিয়ে। এবার 3 নম্বর হলো যার সাথে চলতে গিয়ে, যার সাথে ঘুরতে গিয়ে, যেই দল করতে গিয়ে, যেই দলে থাকতে গিয়ে আমার এই অন্যায়টা হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমি তওবা করলাম, আমি জীবনে আর ওই ব্যক্তির সঙ্গে আমি আর চলাফেরা করব না, আমি ওই ব্যক্তির দল আমি করব। আরো জোরে বলেন করব। এটা হলো তওবার হলো নিয়ম হলো কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। তাহলে তওবার নিয়মের ভিতরে 1 নম্বর নিয়ম হলো নিজের ভুলের স্বীকৃতি দেওয়া।
দ্বিতীয় নম্বর হলো যে আমি যে অন্যায়টা করেছি আমি আর জীবনে অন্যায়টা আমি আর করব। আর 3 নম্বর হলো যাদের সাথে চলতে গিয়ে, যাদের সাথে ঘুরতে গিয়ে, যাদের দল করতে গিয়ে, যাদের কথা শুনতে গিয়ে আমি অন্যায়টা করে ফেলেছি, আল্লাহ গো আমি আর জীবনে ওই দল করব না, ওই ব্যক্তির সাথে আমি আর চলবো না, থাকবো না, ওনার কথা শুনবো না। এই 3টা নিয়ম যদি মানতে পারি তার জন্য কি তওবা, তার জন্য কি তওবা। এবার তওবা করার পরে এবার আপনাকে আবার গাড়ি পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? একটা আওয়াজ দিয়ে বলেন কি পাল্টাতে হবে? এরপরে আপনাকে গাড়ি পাল্টাতে হবে। এবার বলতে পারেন যে হুজুর গাড়ি আবার কি, মানে আবার গাড়ি আবার কি পাল্টাবো? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে কান লাগান। আপনি যাবেন রংপুর, রংপুর যাওয়ার জন্য আপনি বনপাড়া বাইপাসে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি চিন্তা করছেন খুলনা থেকে যে বিআরটিসি গাড়িগুলো আসবে ওই গাড়িতে আমি উঠব, ওই গাড়িতে উঠে আমি রংপুর যাব। কিছুক্ষণ পরে বিআরটিসি গাড়িও আসলো, সেখানে আপনি দেখলেন গাড়ির নাম্বারগুলো ঠিকঠাক আছে। আপনি ভিতরে প্রবেশ করলেন, সিটে এবার আপনি বসে পড়লেন। বসে পড়ার পর আপনি দেখলেন সেই গাড়ি আর রংপুরে যায় না, গাড়িটা ঢুকে পড়েছে ঢাকা রোডে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গাড়িটা কি রংপুর যাবে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে গাড়িটা কি রংপুর যাবে? এবার তিনি সিটের উপর বসে এবার তিনি দোয়া পাঠ করলেন, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না লাহু লামুনকালিবুন। আপনি এই দোয়াটা পাঠ করে আপনি এবার বসে এবার দোয়া করছেন, আল্লাহ আমি রংপুর যাওয়ার জন্য আমি গাড়িতে উঠেছি, আল্লাহ গো তুমি আমাকে যথা সময়ে রংপুর পৌঁছায়া দিও। এবার আপনাদের কাছে আমি জানতে চাই ওই গাড়িটা কি রংপুর যাবে? আরো জোরে বলেন যাবে। তাহলে যদি ওই রংপুরে যেতে হয় বলেন তো আর গাড়ি পাল্টানো লাগবে কি লাগবে না? পাশের সিটে যিনি বসে আছেন দেখে বলে, ভাই আপনি কোথায় যাবেন? বলে আমি রংপুর যাব। বলে ভাই আপনি ভুল গাড়িতে উঠেছেন, তাড়াতাড়ি করে আপনি গাড়িটা পাল্টান, আপনি তাড়াতাড়ি করে গাড়িটা পাল্টান। যদি আপনি না পাল্টান এই গাড়ি কিন্তু ঢাকাই যাবে। উনি এবার দোয়া পাঠ করে এবার শুনে দিচ্ছেন, বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আমি ধৈর্য সহকারে এই সিটে আমি বসে থাকি, আল্লাহর রহমতে এই গাড়ি রংপুর যাবে। কথা বলেন গাড়ি কি রংপুর যাবে? একটা আওয়াজ দিয়ে বলে রংপুর যাবে। তাহলে রংপুর যদি যেতে হয় তার গাড়ি পাল্টানো লাগবে কি লাগবে না? এবার তাকে অবশ্যই ওই গাড়ি থেকে নেমে রংপুরের গাড়িতে উঠা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনি যদি জান্নাতের রাস্তায় যদি যেতে চান, জান্নাতের গাড়ির যদি আপনি উঠতে চান, তাহলে আপনাকে এই কোরআনের গাড়িতে আপনাকে উঠা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন পড়বেন, কোরআন বুঝে পড়বেন, কোরআন অনুযায়ী আমল করবেন। আল্লাহ নবীজি বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই কোরআন ওই গাড়ি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি তওবা করার পরে আপনাকে গাড়ি পাল্টানো লাগবে কি লাগবে না? এই কথা কয় না। গাড়ি কি পাল্টানো লাগবে? গাড়ি পাল্টানো লাগবে। এটা হলো 1 নম্বর হলো তওবা। এটা কি? তওবা। তাহলে যেটা বলছিলাম 1 নম্বর হলো তওবা। তওবা করতে হবে। এবার 2য় নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আমানা। এবার যারা ঈমান এনেছে আমার ভাইরা, আমরা তো মনে করি যাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, তসবিহ তাহলিল যাদের আছে তাদের মনে করি যে এটাই মনে সবচেয়ে বড় ইমানদার। কথা বলেন, এরকম আছে না? দেখবেন টুপি দাড়ি থাকলে আমরা মনে করি যে এটাই মনে সবচেয়ে বড় আল্লাহর ওলি, এটাই হলো সবচেয়ে বড় ইমানদার। কিন্তু আমার ভাইরা, আমার বাজানের, আমার ভালো করে কান লাগান, শুধু টুপি দাড়ি থাকলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া মিনান নাসি
মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কিছু মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা হুম বিমুমিনিন, ওর ভিতরে কিন্তু ঈমান নেই। তাহলে তারা এটা কেন বলে? তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সিরাত চুরুত সব কিছু ঠিকঠাক আছে, এমনকি ঘন ঘন পানও খায়, সব কিছু ঠিকঠাক আছে, তারপর আল্লাহ পাক বলেন মা হুম বিমুমিনিন, ওর ভিতরে কিন্তু ঈমান নেই। তাহলে তারা এটা কেন বলে? আল্লাহ জবাব দিচ্ছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। মূলত এই সিরাত এবং সূরাত দিয়ে আমি আল্লাহকে তারা ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আমার ঈমানদার ব্যক্তি যারা সঠিক, তাদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানায়া নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, না আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। আমার ঈমানদার ব্যক্তি যারা সঠিক, তাদেরকেও ধোঁকা দিতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোঁকার জালে আটকে মরে, কিন্তু টের পায় না। এই ব্যক্তিগুলো কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, এরা হলো টাটকা মুনাফিক। এই মুনাফিক কি আমাদের সমাজে আছে? এই কথা বলবেন, এই মুনাফিক কি আমাদের সমাজের ভিতরে আছে? মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কিছু সেন্টাম দিয়েছেন, হে নবী, এদের থেকে আপনি সাবধান। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। হে নবী, মুনাফিক তারা দেখবেন যারা কথা বলে একরকম, কাজ করে আর এক রকম। দেখবেন কথা এবং কাজের সাথে যাদের মিল নেই, তারাই হলো এই সমাজের ভিতরে টাটকা মুনাফিক। তারা কথা দিবে, এই করে দিব, সেটা করে দিব, আমি যদি ওই জায়গায় বুঝতে পারি তোমাকে এই কাজগুলো আমি করে দিব, কিন্তু যখন হয়ে যায় তখন সেই ব্যক্তির আর কোনো খবরই নাই। কথা বলেন না কেন? দেখবেন কত জায়গায় কত কিছু করে দিতে চাই, মসজিদ করে দিব, মাদ্রাসা করে দেব, কিন্তু কয়েকদিন পরে আর কোনো খবরই নাই। আছে না নাই? আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি কথা এবং কাজের সাথে যাদের মিল থাকবে না, তারাই হলো সমাজের ভিতরে টাটকা মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিকের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 14 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, মুনাফিক তো তারা যারা ঈমানদারের কাছে যায় বলে আমি তোমাদের সাথে আছি, আবার যখন বেঈমানের কাছে যায় তখন বলে তোমাদের সাথে আছি। এমন মানুষ আছে না নাই? তাফসীর মাহফিলের দাওয়াত দিবেন, তাফসীর মাহফিলে আসবে, বসবে, বলবে এত টাকা দিলাম, বলবে মারহাবা, মারহাবা দিবে। আবার দেখবেন সেই ব্যক্তি শিল্পী মমতা দেশে সেখানেও হাজির। এই কথা কোন আছে না নাই? দেখবেন তাফসীর মাহফিলে আসবে, সে দিবে বলে মারহাবা, আবার যখন শিল্পী মমতাজ আসছে সেখানেও তিনি ওখানে গিয়ে হাজির, বলে যে শুধু মমতাজ কেন, অ্যান্ড্রো কিশোর আরো কিছু লাগলে নিয়ে আসা, আমি দিব। ওখানেও সবাই কমায় হাবা। আছে না নাই? মুযাবযাবিনা বাইনা যালিক, দুদুল্যমান অবস্থায় যারা থাকবে, আল্লাহ পাক বলেন, হে নবী, তারাই হলো মুনাফিক। তাহলে আমাদের সমাজের ভিতরে এরকম মনে হয়, এই আচরণ ব্যক্তি মনে হয় আমাদের সমাজের ভিতরে নেই। একটা আওয়াজ দিয়ে বলেন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সেন্টামও জানিয়ে দিলেন, বলবো সেন্টাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সেন্টামের কথাও জানিয়ে দিলেন, ওয়াইদা
قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا الله أكبر কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 61 নম্বর আয়াত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি মুনাফিক খুঁজে পান না মুনাফিক তো যারা আপনি মানুষকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো কোরআনের দিকে আসো তারা দেখবেন আসবে যখন কথা এবং কাজের সাথে মিল পাবে না তখন তারা আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়বে এই কেটে পড়া মানুষ বলেন তো এই সমাজের ভিতরে দুই একটা আছে না নেই তাহলে এরকম সেন্টাম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে কথা বলেন আছে কথা বলেন আছে এরকম সেন্টাম আপনারা খুঁজে পাবেন এই সেন্টামগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী তারাই হবে সমাজের ভিতরে টাটকা মুনাফিক আর এই মুনাফিকদেরকে আপনি সতর্কবাণী আপনি দিয়ে দেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 140 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন হে নবী নিশ্চয় আমি জাহান্নামের ভিতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের আগে কার নাম বললেন একটা আওয়াজ দিয়ে বলতে হবে কার নাম বললেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা সূরা নিসার 138 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন হে নবী আপনি মুনাফিকদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন কারণ কাফের মারা গেলে জাহান্নামের মাঝখানে যাবে ইহুদি কেউ যদি মারা যায় জাহান্নামের মাঝখানে যাবে আর কেউ যদি মুনাফিক হয়ে কেউ যদি মারা যায় আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 145 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন হে নবী মুনাফিকের স্থান উপরে না মাঝেও না মুনাফিকের স্থান একেবারে জাহান্নামের নিচের জায়গা তাহলে কোন ব্যক্তি যদি ক্যান্সার অবস্থায় মারা যায় সেই ব্যক্তি জাহান্নামে যাবে এই কথা কিন্তু কোরআনে নেই যদি কেউ মুনাফিক হয়ে মারা যায় এই ব্যক্তি জাহান্নামে যাবে কোরআনের ভিতরে আছে না নেই একটা আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নেই তাহলে এই মুনাফিক কারা কারা একটু দুই হাত তুলে দেখান আছে একটাও নেই মুনাফিক আমরা কেউ হতে চাই না কথা বলেন ঠিক না বেঠিক আরো যারা বলেন ঠিক না বেঠিক আমরা কি মুনাফিক হয়ে কেউ জাহান্নামে যেতে চাই একটা আওয়াজ দিয়ে বলেন জাহান্নামে যেতে চাই আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমরা সকলে আমরা জান্নাতে যেতে চাই সুতরাং ঈমান আনতে হবে কার উপরে একটা আওয়াজ দিয়ে বলেন কার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনতে হলে উদখুলু ফিস-সিলমি কাফা ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে যেটা সহজ সেটা আমরা মানলাম যেটা কঠিন সেটা আমরা মানলাম না এটার নামই তো ঈমানদার একটা আওয়াজ দিয়ে বলেন এটার নামই তো ঈমানদার আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তোমরা কি মনে করেছো কিতাবের অর্ধেকটা মানবে আর অর্ধেকটা মানবে না তা হবে না তোমরা যদি কেউ মনে করো আমি নামাজ পড়বো জান্নাতের ভিতরে চলে যাব আল্লাহ পাক বলেন দিস ইজ রং কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়বো না রোজা করবো না আমি শুধু ইসলামী আন্দোলন করবো জান্নাতের ভিতরে চলে যাব দিস ইজ রং আল্লাহ পাক বলেন তোমাকে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে হজ করা লাগবে যাকাত দেওয়া লাগবে ইসলামী আন্দোলন করা লাগবে মার খাওয়া লাগবে জেল জরিমানা দেওয়া লাগবে মহিলার জন্য পর্দাপোষিতা হওয়া লাগবে স্বামীর খেদমত করা লাগবে এক কথায় উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে যখন কোরআনের ভিতরে দাখিল হয়ে যাবেন তখনই সেই পূর্ণ ঈমানদার হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আরো যারা বলেন ঠিক না বেঠিক তো সুতরাং আমরা অর্ধেকটা না পুরাটা একটা আওয়াজ দিয়ে বলতে হবে অর্ধেকটা না পুরাটা আমরা যারা এখনো অর্ধেক আছি প্রথম নাম্বার বলেছি তওবা তওবা করে ফিরে আসেন যারা এখনো অর্ধেকটা আছি সে অর্ধেকটা
অর্ধেকটা না থেকে আমাদের পুরাটায় আসতে হবে, পুরাটার ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার বললাম ঈমান। অর্ধেকটা না পুরাটা? একটা আওয়াজ দিয়ে বলেন, অর্ধেকটা না পুরাটা? আমরা কেউ সুবিধাবাদী হতে চাই? একটা আওয়াজ দিয়ে বলেন, সুবিধা হতে চাই? সম্মানিত ভাইরা আমার, ওই বদর প্রান্তরে মুসলমানরা জন্ম 313 জন, আর কাফের মুশরিকেরা 1000 জন। মুসলমানরা 313 জন লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছিলেন। ওই রাসূলুল্লাহর কাফেলার সৈনিক হইয়া যায় ইসলামের জন্য, কোরআনের জন্য। সাহাবীরা যেমনি ভাবে জীবন দিয়েছেন, ওই কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 72 জন পরিবার লইয়া হাজির হইয়া যায় ইসলামের জন্য, কোরআনের জন্য। সাহাবীরা যেমনি ভাবে জীবন দিয়েছেন, ইমাম হোসাইন যেমনি ভাবে জীবন দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে বন্দী করা হয়, পরে তাকে শহীদ করা হয়। আজকেও বাংলার জমিনে ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম কর্মী, শুধু বাংলাদেশে নয় তামাম বিশ্বে তার নাম শুনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হাজির হইয়া যায়। আমার আপনার হৃদয়ের স্পন্দন, গোটা বিশ্বের মডেল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন জেলখানার ভিতরে বন্দী করা হয়, বাংলার আবালবৃদ্ধ তরুণেরা এমনভাবে তাকবীর তুলেছিল, এক সপ্তাহের ভিতরে 196 জন জীবন দিয়ে দেয়। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমানের, আল্লামা সাঈদের জন্য যদি 196 জন জীবন দিতে পারে, আমি এই ময়দান থেকে বক্তব্য আবু হানিফা আজাদি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনাদেরকে যদি ঢাল দেওয়া হয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে জীবনটাও দিতে প্রস্তুত। কারা কারা দুটি হাত আমার আল্লাহকে দেখা দেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার বললাম ঈমান। প্রথম নাম্বার কি? আমি সংক্ষিপ্ত করব। প্রথম নাম্বার তওবা, দ্বিতীয় নাম্বার ঈমান, এবং 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলা আমালান সলিহা। এক কথায় নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। সম্মানিত ভাইয়েরা, যদি ভালো কাজ যদি করতে হয়, আমি একটি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে মসজিদের মুয়াজ্জিন সাহেব, উদাহরণ, তাহলে সত্যি আবার ধরে নিন না। বা আপনি কোনো জায়গায় বেড়াতে গেছেন, বন্ধুদেরকে সাথে নিয়ে বেড়াতে গেছেন, যাওয়ার পরে কোনো এক মসজিদে আপনি উঠেছেন, ওই মসজিদে আজান হয়েছে, আজান দেওয়ার পরে মুসল্লি আসে না। মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে, যেহেতু কেউ আসে না, তো সুতরাং সময় হওয়ার আগেই নামাজ পড়ে আমি বাড়িতে যাই। এবার মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে মসজিদ তালা মেরে, অজুখানায় তালা মেরে, জরুরত যেখানে পোশাক পায়খানা আছে সেখানেও তালা মেরে তিনি বাড়িতে চলে গেছে। আচ্ছা বলেন, এবার আপনি সেখানে গিয়েছেন, গিয়ে দেখেন সেখানে তালা মারা। এই তালা মারার কারণে আপনি নামাজ পড়তে পারলেন না, উজু করতে পারলেন না, আপনি কিছু দানও করতেন সেটাও আপনি করতে পারলেন না। আচ্ছা বলেন তো, এই ভালো কাজগুলো আপনি কয়েকটি ভালো কাজ করতে পারলেন না, এই ভালো কাজগুলো না করার কারণ, আচ্ছা বলেন তো এই দোষীকে? আওয়াজ দিয়ে বলবেন। মুয়াজ্জিন দোষী, ঠিক কিনা বলেন? কারণ এই মুয়াজ্জিন যদি তালা যদি না দিত, আপনি কাজগুলো সব কিছু করতে পারতেন। আপনি ওযু করতে পারতেন, নামাজ পড়তে পারতেন, আপনি কিছু দানও করতে পারতেন। তো সুতরাং মুয়াজ্জিন সাহেব তালা মারার কারণে সেখানে আপনার নামাজও হলো না, ওযু হলো না, কোনো কিছুই হলো না, তাহলে দোষ কিন্তু মুয়াজ্জিন। আমি মনে করি এই রাষ্ট্রে, এই গোটা রাষ্ট্রটা হলো একটি মসজিদ, আর মুয়াজ্জিন হলো সংসদ ভবন। একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? ওখানে যদি 151 জন যদি ভালো মানুষ যদি থাকতো, আর সেখান থেকে যদি ভালো কিছু বের হতো, আচ্ছা বলেন গোটা রাষ্ট্রই সেটা পেত। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ এই রাষ্ট্র এবং মসজিদ, আজকে এই মসজিদের মুয়াজ্জিনগুলো আজকে খারাপ হওয়ার কারণে আজকে তাফসির মাহফিলে 144 ধারা জারি হয়, এমনকি অনুমতির প্রয়োজন হয়। এই কথা কয় না, কিন্তু নাচ গান যেখানে হয় সেখানে কিন্তু অনুমতির প্রয়োজন নেই। আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে? বিভিন্ন জায়গায়, এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়ায়, সেখানে যাই, গিয়ে বলে যে হুজুর, আগে জিজ্ঞাসা করে তাফসির মাহফিল না ওয়াজ মাহফিল? এই যে আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম, সরাসরি কোরআন থেকে কথা বলেছি,
আমি কোনো আউটে কথা বলেছি? কোরআনের আয়াত কত, কি সূরার নাম এবং কত নম্বর আয়াত সহকারে আমি আপনাদেরকে বলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এখানে তো আমি রাজনীতি করার জন্য আসি নাই, আমি কোরআন থেকে কথা বলতে এসেছি। কোরআন থেকে কথা বলি, তারপরেও কিছু মানুষের গা জ্বলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তা সুতরাং মসজিদ রাষ্ট্র এবং মসজিদের মুয়াজ্জিন যদি ভালো হয়, তাহলে সেই রাষ্ট্রে ভালো কিছু হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা পেলে জীবন হবে মধুময়, মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পার, তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয়, বৃষ্টি ঝরা মনের কোণে অশান্ত মন শান্ত যদিও হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়।